বৃষ্টির দিনগুলোতে বাইরে কোনো কাজ থাকলে কেমন যেন যেতেই ইচ্ছে করে না। মনটা পড়ে থাকে ওই চেনা জানলায় বা বারান্দায়, যেখানে বসে মনে হয় শুধু যেন বৃষ্টিটাকেই উপভোগ করি। কিন্তু সেই সুখ যে সবার কপালে জোটে না। ব্যস্ততার কারণে মন না মানলেও যেন বেরোতেই হয়। আর বৃষ্টি হলে বাঙালিদের একটাই ডিশ মাথায় আসে, সেটা হলো খিচুড়ি। আমি আপনাদের অলরেডি নিরামিষ আমিষ ভোগের সব রকম খিচুড়ি কিন্তু করে দেখিয়েছি। যদি আপনারা আগে দেখে থাকেন তাহলে আশা করি আপনারা অলরেডি জানেন। আর যদি না দেখে থাকেন, ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সবকটা খিচুড়িরই প্লেলিস্টটা দিয়ে দেবো, সেটা আপনারা ভিডিও শেষে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবেন। কিন্তু এই সব খিচুড়ির মধ্যে যে খিচুড়িটা আপনাদের দেখানো হয়নি সেটা হলো মাটন খিচুড়ি। প্রথমেই বলে রাখি, অথেন্টিক পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি না, কারণ সেটা বানানো একটু সময় সাপেক্ষ। বাট এই ভিডিওতে যে প্রসেসটা দেখেছি সেটা দেখবেন একদম সহজ, কম সময় এবং কম উপকরণে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার টেস্টটা কতটা ভালো আসতে পারে। চাইলে আপনারা অল্প মাংস দিয়ে এটা ইজিলি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন খিচুড়ি। তাহলে এই মটন খিচুড়িটা বানানোর জন্য আপনাদের সবার প্রথম ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 4 ধরনের ডাল নিয়ে নিয়েছি, আর 4টে ডালই নিয়ে নিয়েছি সম পরিমাণে 1 কাপ করে। আর এই 4টে ডাল হলো তুর ডাল বা অরহর ডাল, তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, আর সবশেষে ছোলার ডাল। এবার এই ডালটাকে আপনাদের ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। একবার ধুলে কিন্তু ডালটা পরিষ্কার হবে না। 3 থেকে 4 বার জলটাকে ফেলে দিয়ে আপনাদের এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি যেহেতু পরিমাণটা বেশি করছি সেই জন্য এখানে ডালটাও আমি বেশি নিয়েছি। আপনারা যদি কম পরিমাণে করতে চান সেক্ষেত্রে আপনারা কম পরিমাণেই ডালটা নিয়ে নেবেন। খুব ভালো হয় ডালটা যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। আর যদি হাতে একদমই সময় না থাকে তাও চেষ্টা করবেন মিনিমাম আধ ঘন্টা হলো ডালটাকে ভিজিয়ে রাখার। আর সময় থাকলে আপনারা ছেলেটাকে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর পুরো ডালটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো নুন। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নিন। খুব বেশি কিন্তু এখানে জলও আপনাদের দিতে হবে না। মোটামুটি ডালের লেয়ার থেকে 1 করো অবধি উঁচু জল রাখলেই হবে। এবার প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম রেখে 2 থেকে 3টে সিটি আপনাদের এখানে দিয়ে নিতে হবে। আর যদি ডালটা আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে 2টো সিটি দিলেই হবে। আর এই ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, মটন খিচুড়ির জন্য একটা স্পেশাল মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একদম সব ঘরোয়া উপকরণ, বাট এটা দিলে দেখবেন টেস্টটা একদম অন্যরকম আসবে। আর এই মশলাটা বানাতে লাগছে 6টা হোল রেড চিলি বা শুকনো লঙ্কা, তার সাথে 1 বড় চা চামচ গোটা গোলমরিচ, 10টা এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, আর সবশেষে লাগবে 3 চা চামচ গোটা ধনে আর 5টা লবঙ্গ। এবার এই সব কিছুকে ড্রাই রোস্ট করার জন্য আমি এটাকে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে। তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে ভাজলেই দেখবেন গন্ধটা খুবই সুন্দর বেরোবে। আর সব মশলাই দেখবেন একদম পারফেক্টলি ড্রাই রোস্ট হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য। আর ভালো করে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পাউডার করে নেবো। আর পাশে ডালটারও দেখুন 3টে সিটি হয়ে গেছে। তো এই গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি যাতে স্টিমটা আপনি আপ রিলিজ হয়ে যায়। তাহলে এই মাটন খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, যার পিসগুলো দেখুন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে এই মাটন খিচুড়িটা একদম বোনলেস মাটন দিয়ে বানাচ্ছি। চেষ্টা করবেন আপনারা এটা বোনলেস মাটন দিয়ে বানানোর, তাহলে খাবার সময় দেখবেন হাড়গুলো মুখে পড়বে না। আচ্ছা, এবার এই মাটনটাকে বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 100 মিলি সরষের তেল, আর তারই সাথে 100 মিলি ঘি। টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য যখন এই তেল আর ঘিটা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মাটন ফ্যাট বা মাটনের চর্বি। মাংস কেনার সময় বললেই দেখবেন অল্প একটু চর্বি আপনাদের দিয়ে দেবে। যদি এটা পান অবশ্যই কিন্তু নিয়ে নেবেন, কারণ এটা দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার মাটনের চর্বিটা হালকা একটু ফ্রাই হয়ে গেলেই দিয়ে দিন এখানে 1/2 চা চামচ আজওয়াইন, আর তার সাথে দিয়ে দিন 4 বড় চা চামচ রসুন কুচি আর 2 বড় চা চামচ আদা কুচি।
এবারে রসুন আর আদা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিন। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে ভেজে নিতে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন 300 গ্রাম পেঁয়াজকে ভালো করে কুচিয়ে। এবার ফ্লেমটাকে হাই করে আপনাদের এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। এটা আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে। মোটামুটি ধরে নিন 7 থেকে 8 মিনিট আপনাদের সময় লেগে যাবে এটাকে ভালো করে ভেজে নিতে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এরকম ব্রাউন করে না ভাজলে কিন্তু খিচুড়ির টেস্টটা আসবে না, তাই এটা অবশ্যই কিন্তু ভালোভাবেই ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলেই দিয়ে দিন এখানে মাটনটা। আর এই মাটনের সাথে একসাথেই দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য। ব্যাস, এবার আপনারা ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এই রেসিপির জন্য কিন্তু আপনারা আদা রসুন বাটাটা ব্যবহার করবেন না। আমি যেভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করলাম সেইভাবেই ব্যবহার করবেন, কারণ খিচুড়িটা খাবার সময় যখন দেখবেন এটা মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com থেকে। রেস্টুরেন্ট বা হোটেলে গেলে দেখবেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু খাবারটা আপনাদের পরিবেশন করে দেয়। কী কী রেডি করে রাখা হয় যার জন্য এত কম টাইমের মধ্যে আপনাদের খাবারটাকে পরিবেশন করতে পারে সেটাই আমি দেখিয়েছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। আপনারা কোর্সটা নিলেই বুঝতে পারবেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই কীভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল খাবার বাড়িতেই বানানো যায়। আর এখানে আপনারা 3টে কুইজিনই পেয়ে যাচ্ছেন, ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল। যেদিন যেরকম স্টাইলে আপনাদের খেতে ইচ্ছা হবে আপনারা সেইভাবে এটাকে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এই কোর্সটা অ্যাভেলেবেল আছে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com-এ। আর এবার আমি মাটনটাকে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষালেই দেখবেন কালারটা ঠিক এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, তখন এখানে দিয়ে দিন 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। এই স্টেজে আপনাদের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ভালো করে কষাতে হবে, বাট এটা আপনাদের খুব বেশিক্ষণ কষাতে হবে না। 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে কষিয়ে নিই এটাকে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, নাহলে মাটনটা কিন্তু নিচে লেগে যাবে। আর প্রায় 20 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন মশলাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর মাটন থেকে কিন্তু আস্তে আস্তে তেল আর জলটা ছাড়াও শুরু করেছে। এই স্টেজে আপনারা এখানে দিয়ে দিন প্রায় 200 থেকে 250 গ্রাম মতো টমেটো ভালোভাবে কুচিয়ে। এখানে আপনারা পেস্ট বা বড় বড় করে কেটে কিন্তু ব্যবহার করবেন না, এইভাবে ছোটো ছোটো করে চপ করে ব্যবহার করবেন। এতে দেখবেন খিচুড়ির টেক্সচারটা দারুণ সুন্দর আসবে। আমি আপনাদের রেকমেন্ড করব মাটনটাকে এইভাবে কষিয়ে কুক করার। আর যদি দেখেন হাতে সময় কম আছে সেক্ষেত্রে আপনারা এটাকে চাইলে কিন্তু প্রেশার কুকারেও কুক করে দিতে পারেন। তার জন্য টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। তারপর প্রেশার কুকারে 3টে সিটি মারলেই কিন্তু মাটন আপনাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি কিছু আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেগুলি এখানে ব্যবহার করলাম। আপনারা যদি সেদ্ধ আলু ভেজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটাকে পরেও ব্যবহার করতে পারেন। আর যদি কাঁচা আলু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কড়াইতে তেলটা দেওয়ার পরে ভেজে নিয়ে তুলে রেখে দিন। আর ঠিক এই স্টেজে এটাকে ব্যবহার করুন। এই সময় আলুটা কিন্তু 30% অবধি কুক আছে, বাকিটা মাটনের সাথেই কুক হয়ে যাবে। আর এই সাইজটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আমি খুব বেশি বড় রাখিনি, স্মল টু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। যেহেতু এটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি না তাই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো 20 থেকে 25 মিনিটের জন্য। তাতেই দেখবেন মাটন আর আলু পারফেক্টলি কুক হয়ে যাবে। বাট ফ্লেমটা কিন্তু এই স্টেজে আপনাদের লোই রাখতে হবে। মাটন কুক করার জন্য আলাদা করে আপনাদের এখানে জল ব্যবহার করতে হবে না। মাটন থেকে যে জলটা ছাড়বে সেটাতেই দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আমি এখানে রাইসটাকে ম্যাশ করে নেবো। বাড়িতে যে রেগুলার চালের ভাত হয় সেটা দিয়ে এই খিচুড়িটা কিন্তু বানাবেন। বাসমতি বা গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করার দরকার নেই। খিচুড়ি দমে বসালে বা কাঁচা চাল দিয়ে করলে যে সময়টা লাগে তার থেকে দেখবেন এটা অনেকটাই কম সময় লাগবে। জাস্ট মাটনটা কুক করতে যতক্ষণ, আমি পিসটা একটু বড় রেখেছি তাই মোটামুটি 40 মিনিট মতো সময় লাগছে। আর যদি পিসটা আপনারা আরেকটু ছোটো করেন বা প্রেশার কুকারে কুক করেন তাহলে দেখবেন এটা মোটামুটি 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার এই কুক করা রাইসটাকে আপনাদের ভালো করে ম্যাশ করে নিতে হবে ঠিক এইভাবে। যদি মনে হয় চালগুলো শক্ত আছে সেক্ষেত্রে আপনারা অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সিতে হালকা একটু ক্রাশ করে নিতে পারেন বা ঘুরিয়ে নিতে পারেন। বাট দেখবেন যেন খুব বেশি যেন ম্যাশ না হয়ে যায়, এই দানা দানা ভাবটা যেন থাকে। আর রাইসটা ভালো করে ম্যাশ হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য।
আর এপাশে দেখুন মাটনটা কিন্তু এই স্টেজে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই স্টেজে আপনাদের মাটন আর আলুটা যেন 95% মতো কুক হয়ে যায়। আর কোনো জল না দেওয়া সত্ত্বেও দেখুন মাটন থেকে কতটা ভালোভাবে জল ছেড়েছে। ব্যাস এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। আর ডালটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই ম্যাশ করে রাখা চালটাও এখানে দিয়ে দিন। হোটেল বা রেস্টুরেন্টে যখন আপনারা খিচুড়ি অর্ডার করেন তখন কিন্তু এইভাবেই খিচুড়িটাকে বানানো হয়। তাই এই সেম প্রসেসই আমি আপনাদের করে দেখালাম। আর আপনারা যদি অথেন্টিক প্রসেসটা দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সেটা করে দেখানোর। আর ভাতটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই তারপর আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন এর টেস্টটা কতটা ভালো হতে পারে। এবার খিচুড়ির টেক্সচারটা আপনারা কতটা পাতলা বা গাঢ় রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। বাট আমি আপনাদের রেকমেন্ড করব এটাকে আপনাদের একটু ঘন রাখারই। ঠিক আমি যেরকম টেক্সচারটা রেখেছি ওরকমই রাখবেন। এটা যত কুক হবে মশলাটা দেওয়ার কারণে দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু কালারটা বেশ অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে। আর টেক্সচারটা দেখুন একদম খিচুড়ির মতো হয়ে গেছে। অবশ্যই চেক করে নেবেন এই স্টেজে আলু আর মাটনটা যেন পারফেক্টলি কুক হয়ে যায়। আর যখন আস্তে আস্তে দেখবেন খিচুড়ি থেকে রোগানটা ছাড়া শুরু করেছে তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু ঘি আর ধনেপাতা দিয়ে। ব্যাস তারপর মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল খিচুড়ির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বৃষ্টি দেখতে দেখতে এরকম সুস্বাদু খিচুড়ি পেলে মনে হয় না আর কিছু লাগবে। অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।